নমস্কার। আজ আমরা ট্রেডিংয়ের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ঠিকঠাক না বোঝার কারণে বেশিরভাগ রিটেল ট্রেডার বড় লসের সম্মুখীন হন। আমরা যখনই দেখি মার্কেট কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ভেঙে বেরিয়ে যাচ্ছে, আমরা ভাবি এটাই সুযোগ আর তড়িঘড়ি এন্ট্রি নিয়ে নিই। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় মার্কেট আবার উল্টো দিকে ঘুরে গেছে। একেই আমরা বলি ট্র্যাপ। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে বোঝাবো ব্রেকআউট এবং ফেক আউটের আসল পার্থক্য কী এবং কিভাবে আপনারা স্মার্ট মানির মতো ট্রেড সেটআপ তৈরি করতে পারবেন। প্রথমে আসা যাক ব্রেকআউট বা জেনুইন মুভের কথায়। যখন প্রাইস কোনো শক্ত রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলকে ভেঙে দেয় এবং সেই লেভেলের উপরে নিজেকে ধরে রাখতে পারে বা সাস্টেইন করে, তখনই তাকে আমরা আসল ব্রেকআউট বলি। এটা একটা সংকেত যে বায়ার বা সেলাররা এখন মার্কেটের পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে। এই আসল ব্রেকআউট চেনার কিছু সহজ উপায় আছে। প্রথমত, যে ক্যান্ডেলটি লেভেল ব্রেক করছে তার বডি বড় হতে হবে এবং উইক বা শ্যাডো ছোট হতে হবে। দ্বিতীয়ত, ক্যান্ডেলটি অবশ্যই লেভেলের বাইরে ক্লোজ হতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল ভলিউম স্পাইক। যদি দেখেন ব্রেকআউটের সময় ভলিউম অনেক বেড়ে গেছে, তবে বুঝবেন মুভটি শক্তিশালী। সবশেষে, প্রাইস যদি একবার লেভেলটি রিটেস্ট করে আবার এগিয়ে যায়, তবে সেটি সবথেকে নিরাপদ এন্ট্রি। অন্যদিকে ফেক আউট বা ট্র্যাপ মুভ হল একদম উল্টো। এখানে প্রাইস লেভেল তো ভাঙে, কিন্তু বেশিক্ষণ উপরে থাকতে পারে না, দ্রুত আবার রেঞ্জের ভেতরে ফিরে আসে। বড় প্লেয়াররা সাধারণ ট্রেডারদের লিকুইডিটি ট্র্যাপে ফেলার জন্য এটা করে থাকে। ফেক আউট চেনার উপায় হল, ব্রেকআউটের ক্যান্ডেলে লম্বা উইক দেখা যাবে, ক্যান্ডেল ক্লোজ হবে রেঞ্জের ভেতরেই, এবং ভলিউম বাড়লেও পরবর্তী ক্যান্ডেলগুলোতে আর কোনো জোর থাকবে না। মনে রাখবেন, ফলো থ্রু ছাড়া ভলিউম মানেই হল ট্র্যাপ। এখন আলোচনা করা যাক তিনটি হাই প্রবাবিলিটি ট্রেডিং সেটআপ নিয়ে। আমাদের প্রথম সেটআপ হল রিটেস্ট ব্রেকআউট এন্ট্রি। এটি সবথেকে নিরাপদ। ব্রেকআউট হওয়ার পর প্রাইস যখন আবার সেই লেভেলে ফিরে আসে এবং সেখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তখনই এন্ট্রি নিন। স্টপ লস রাখুন লেভেলের ঠিক নিচে, আর টার্গেট হবে পরবর্তী রেজিস্ট্যান্স। দ্বিতীয় সেটআপটি হল ফেক আউট রিভার্সাল ট্রেড। একে স্মার্ট মানি সেটআপ বলা হয়। যখনই দেখবেন প্রাইস ব্রেকআউট দিয়ে আবার রেঞ্জের ভেতরে ঢুকে পড়ছে এবং উল্টো দিকে শক্তিশালী ক্যান্ডেল তৈরি করছে, তখনই এন্ট্রি নিন। এক্ষেত্রে স্টপ লস হবে ফেক আউট হাইয়ের উপরে এবং টার্গেট হবে রেঞ্জের একদম উল্টো দিক। তৃতীয়টি হল কনসলিডেশন ব্রেকআউট। মার্কেট যখন দীর্ঘক্ষণ একটি টাইট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে, হঠাৎ বড় ভলিউমের সাথে ব্রেকআউট দেয়, তখন সেখানে ছোট পুলব্যাকে এন্ট্রি নেওয়া যায়। তবে মনে রাখবেন, লো ভলিউম বা চপি মার্কেটে এই ট্রেড এড়িয়ে চলাই ভালো। ট্রেডিংয়ে লস এড়াতে কিছু সাধারণ ভুল একদম করবেন না। ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে কখনোই এন্ট্রি নেবেন না। কোনো বড় নিউজের সময় হুটহাট ব্রেকআউট ট্রেড করবেন না এবং ছোট টাইম ফ্রেমে ওভার ট্রেডিং থেকে দূরে থাকুন। সবশেষে একটা প্রো লজিক মনে রাখবেন। মার্কেটের প্রধান কাজ হল লিকুইডিটি সংগ্রহ করা, অর্থাৎ আপনার স্টপ লস হিট করানো। তাই ফেক আউট মানেই হল লিকুইডিটি গ্র্যাব। প্রফেশনাল ট্রেডাররা সবসময় কনফার্মেশনের জন্য অপেক্ষা করেন। সহজ নিয়ম হল ব্রেক, রিটেস্ট, কনফার্ম এবং তারপর এন্ট্রি। কনফার্মেশন নেই তো ট্রেড নেই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ট্রেডিং জার্নিতে অনেক সাহায্য করবে। আপনারা যদি বিটকয়েন, নিফটি বা অন্য কোনো স্টকে লাইভ চার্টে এই ব্রেকআউট বনাম ফেক আউট মার্কিং দেখতে চান, তবে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার ট্রেডার বন্ধুদের সাথে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।